ইটাহার থেকে সোমা, শিলিগুড়ি থেকে অয়ন, আমাদের আর বালুরঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীকান্ত। আমরা তাদের সঙ্গেই কথা বলবো। প্রথমেই আমি চলে যাব অয়নের কাছে। অয়ন, একেবারে কি ছবি উঠে আসছে একটু দেখাও, কারণ তাপপ্রবাহের সতর্ক বার্তা আছে, তাপমাত্রা অত্যধিক বাড়বে, সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়াবেন এমনটাই কাঙ্ক্ষিত। তো কি ছবি এই মুহূর্তে? সুপ্রভাতরাত্রি। একেবারেই গোটা বঙ্গে যখন দহন জ্বালা, তখন উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত। এখানে সেই অর্থে দাবদাহ নেই, তবে হ্যাঁ, বেলা বাড়লে নিঃসন্দেহে যখন সূর্য একদম মধ্য গগনে তখন অনেকটাই কষ্টদায়ক হয়ে ওঠে পরিস্থিতি, এবং ঠিক সেই কারণে বুথ খোলার আগে অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরুর অনেক আগে থেকেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির প্রধান নগর, যেখানে আমরা মার্গারেট স্কুলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে বিপুল উৎসাহে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন লাইনে। এবং তার মধ্যে অবশ্যই এরকম বেশ কিছু মুখ উঁকি মারছে যাদের এবারই প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, অর্থাৎ তারা এবারের প্রথম ভোটার। তেমন একজন ভোটার এই মুহূর্তে জি24 ঘন্টার ক্যামেরায় আপনার নাম জানতে চাইবো, এবং জানতে চাইবো যে আপনি বৃহত্তর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তাতে প্রথমবারের জন্য অংশগ্রহণ করতে চলেছেন, কি চলছে মনের মধ্যে? আমি খুব নার্ভাস, কিভাবে ভোট দেবো, কখনো ভোট দিইনি, তো সেটাই দেখার যে কিভাবে ভোট দেয় সেটাই জানার একটা আনন্দ হচ্ছে কি, কারণ এতদিন পর্যন্ত অন্যের ভোট দেওয়া, অন্যের আঙুলের কালি, এইসব ছবি আপনি দেখেছেন গণমাধ্যমে, সোশ্যাল মাধ্যমে, এবার আপনি নিজে সেই ঘটনাটা সাক্ষী, নিজে শরিক। হ্যাঁ, ভালো তো লাগছেই, সবার মতো আমি প্রচন্ড নার্ভাস কিন্তু ভালো লাগছে, অর্থাৎ খুব স্বাভাবিক। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তাতে যেরকম টেনশন থাকে, ঠিক একইভাবে কিন্তু জীবনের প্রথম যে বড় সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা। সেই সিদ্ধান্তের শরিক অনেকেই প্রথম ভোটার, তার পাশাপাশি প্রবীণ ভোটার এবং লক্ষণীয় উপস্থিতি মহিলা ভোটারদের। আমরা শুধুমাত্র এই বুথ, যে বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বুথ নয়, এর আশপাশে এই স্কুলে আরও যতগুলি বুথ রয়েছে, প্রত্যেকটি বুথের সামনে একদম সকাল থেকে, বলা ভালো ভোর 5:30 পৌনে 6টা থেকেই কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতি অত্যন্ত উজ্জ্বল, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটি বৃহত্তম নির্বাচন, দেশের লোকসভা নির্বাচন, সেই নিরিখে খুব আশাব্যঞ্জক একটা ছবি। ইতিমধ্যে এখানে প্রত্যেকটি বুথে মকপোল হয়ে গিয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যে, বলা ভালো আর বড়জোর মিনিট 20-র মধ্যে এখানে যে ভোট গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। একেবারে অয়ন আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন শিলিগুড়ির ছবিটা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে শিলিগুড়ি বিধানসভা, বিজেপি এখানে বিধায়ক পেয়েছে। তো এবার একটু নিচের দিকে নেমে আসি, এবার চলে যাবো ইটাহারে। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, তোমার ওখানে কি ছবি একটু রয়েছে? কারণ দুই দিনাজপুর আর মালদার জন্য তাপপ্রবাহের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। আশা করা যায় যে এখানকার মানুষ তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য চলে যাবেন। তো কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, প্রথমেই তোমায় বলি যে কোথাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অশান্তি বা গন্ডগোলের খবর নেই। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ইটাহার উচ্চ বিদ্যালয়, এবং সেখানে তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো। এটি একটি মডেল বুথ, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। নির্বাচন কমিশনের নতুন ভোটারদের জন্য যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলো যেমন সুন্দর করে সাজানো রয়েছে, একই সঙ্গে ভোট দানের পর প্রাউড ভোটাররা, তাদের জন্য সুন্দর করে সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে। এবং ঠিক তুমি যেমনটা বলছিলে যে বেলা বাড়লে যেভাবে উত্তাপ বাড়তে পারে, সেই রোদের তাপ বাড়তে পারে, সেই কারণেই কিন্তু একেবারে সকাল সকাল মহিলারা বিশেষত তারা কিন্তু লম্বা লাইন দিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভোটার একেবারে উৎসবের মেজাজে কিন্তু সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন, একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি তোমাকে একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলবো যারা সকাল সকাল ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন। একটু প্রথমেই আপনার সাথে কথা বলবো। আপনি একেবারে প্রথম দাঁড়িয়েছেন, সকাল সকাল কেন? ভিড় হবে ওই জন্য। আপনি কটা থেকে লাইন দিয়েছেন? 5:30। 5:30 থেকে। আমিও 5:30, রোদ্রের জন্য। হ্যাঁ, রোদের জন্য? রোদ্রের জন্য, মানে সকাল সকাল দিয়ে দেয় ভোটটা। আপনি কটা থেকে দাঁড়িয়েছেন? 5:30। সব 5:30। একেবারে 5:30 থেকে এখানে দাঁড়িয়ে পড়েছেন, ভোটে একেবারে লম্বা লাইন, আর কিছুক্ষণের জন্য অপেক্ষা বলা যেতে পারে। একই সঙ্গে ছেলেদের লাইনও কিন্তু, অর্থাৎ পুরুষদের লাইনও কিন্তু নজর কাড়া। তুমি কি নতুন ভোটার, এবার প্রথম ভোট দেবে? না, এর আগের বার দিয়েছিলাম পঞ্চায়েত ভোট। আচ্ছা, হ্যাঁ। কটা থেকে লাইনে দাঁড়িয়েছো? অনেকক্ষণই হলো, প্রায় 6টার আগে থেকেই।
দাঁড়িয়ে আছি। একেবারে তীব্র রোদ তারা উপেক্ষা বেলা বাড়লে যে রোদ বাড়তে পারে সেই কারণেই কিন্তু সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়ার জন্য একেবারেই বুথে দাঁড়িয়ে রয়েছেন এবং ভোটারদের মধ্যে উৎসাহ কিন্তু একেবারেই নজর কাড়া। আমাদের অপর প্রতিনিধি কাছেও যাব আমরা, অরূপ আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, তোমার ওখানে কি ছবি আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন, তো এই মুহূর্তের একটু ছবিটা বলো। আমি এখন দাঁড়িয়ে জেলার যে চুনাভাটি প্রাইমারি স্কুল সেই বুথে, তবে এখানে দেখা যাচ্ছে যে বেলা বাড়লেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভোটারদের দেখা নেই। আমার পিছনে দেখাতে বলবো যে ভোট কেন্দ্র রয়েছে, পুরো কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত ফাঁকা, কোনো ভোটার পর্যন্ত এখন পর্যন্ত আসেনি। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, রাজ্য পুলিশও রয়েছেন, কিন্তু ভোটারদের দেখা নেই। তবে এখানকার মানুষ যেটা জানিয়েছেন যে ঠিক সঠিক সময়ে কিন্তু ভোটাররা আসবেন এবং এখানে ভোট দিয়ে যাবেন। যেহেতু পাহাড়ি এলাকা, আশেপাশে খুব কাছাকাছি সব লোকজনের বসবাস ভোটাররা থাকে, তাই কিন্তু যখনই 7টা বাজবে অর্থাৎ 7টার 5 মিনিট আগে কিন্তু ভোটাররা এখানে আসবে। তবে কেন এখনো সব জায়গায় যখন এত ভিড় ভোটার লাইন, সেই ক্ষেত্রে এই চুনাভাটি এলাকায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভোটারদের দেখা পাওয়া যাচ্ছে না। একেবারে আমরা আশা করছি নিশ্চয়ই যে তাড়াতাড়ি ভোটাররা লাইনে দাঁড়াবেন। আমাদের বিশেষ আবেদনও আছে যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার অবশ্যই প্রয়োগ করুন। আর তীব্র দাবদাহ বা উত্তাপ থেকে বাঁচতে আমরা দেখতেও পাচ্ছি বহু ভোটার ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন। ভোর 5:30 থেকেও অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীকান্ত বালুরঘাট থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন, শ্রীকান্তর সঙ্গে আমরা কথা বলবো। শ্রীকান্ত, বালুরঘাট অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র, প্রধানমন্ত্রী এসেছেন, প্রচার করেছেন, একাধিক নেতৃত্ব তারা নিয়মিত বালুরঘাটে প্রচার করছেন বা করেছেন এর আগে। তো এই মুহূর্তে ছবি একটু বুথের জানতে চাইবো, কি ছবি আর রাজনীতির অংশ হিসেবে কি কি চর্চায় আছে? ভোটাররা কিছু ভাবছেন লাইনে দাঁড়িয়ে আলাদাভাবে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট পৌরসভার মণিমেলা যে প্রাথমিক স্কুল, সেখানে 3টি বুথ রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে যে সকাল থেকে কিভাবে মানুষের ভিড় হয়েছে। একদম সকাল থেকে অন্ততপক্ষে 100-150 ভোটার এসে সকালবেলা লাইনে দাঁড়িয়ে গেছেন এবং তারা ভোট দেওয়ান করার জন্য তারা অপেক্ষা করছেন। তুমি একদমই সঠিকভাবেই বলেছো যে এটা হাই ভোল্টেজ একটা সিট, যেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাঁড়িয়েছেন, উল্টো দিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বিপ্লব মিত্র। অর্থাৎ একদিকে রাজ্য সরকারের যেমন একটা প্রেস্টিজ ফাইট, অন্যদিকে বিজেপিরও প্রেস্টিজ ফাইট, যে কারণে মুখ্যমন্ত্রীকে 4-4টে সভা করতে হয়েছে এই লোকসভা আসনে। যে কারণে বালুরঘাট যে লোকসভা আসন, সেই লোকসভা আসন কিন্তু সত্যিকারেরই হাই ভোল্টেজ একটা সিট। এবং যেভাবে গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 40-41 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠেছিল, আজকেও কিন্তু পূর্বাভাস তাই বলছে, অর্থাৎ 40 ডিগ্রির বেশি সেখানে টেম্পারেচার উঠতে পারে। যে কারণে সকাল সকাল এত মানুষের ভিড়, প্রায় প্রতিটি বুথেই সকাল থেকে মানুষের লম্বা ভিড়, কারণ বেলা বাড়ার আগে তারা ভোট শেষ করতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।